আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো খুব সহজেই তোমরা কিভাবে ঘরে বসে বরকা কাটিং করে নিতে পারো। তো ফার্স্টে তোমাদের সাথে আজকে এটার কাটিং ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নেব। তো আমি যে কাপড়টি নিয়েছি এই কাপড়টি হচ্ছে দুবাই চেরি কাপড়। তো আমি এই উপরের অংশটুকু লম্বা নিব এখানে 10 ইঞ্চি। তো উপরের অংশটুকু আমি ফার্স্টে সোজা করে কাটিং করে নিব। তো এখানে কাপড় কম বেশি আছে, সেজন্য কাপড়টুকু উপরের অংশটুকু আমি কাটিং করে সোজা করে নিলাম। এখন নিচে থেকে হচ্ছে লম্বার মাপটা দিয়ে নিব। তো আমি বুকের জন্য উপরের অংশটুকু লম্বা নিব 10 ইঞ্চি এবং উপরে এবং নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে যাবে, সেজন্য এখানে টোটাল 11 ইঞ্চি লম্বা নিয়েছি, মানে 10 ইঞ্চির থেকে 1 ইঞ্চি বাড়তি। তো এখন নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে, সেজন্য একটা দাগ দিয়ে নেব এবং উপরে যখন কাজ সেলাই করব সেখানে হাফ ইঞ্চি কমে যাবে, তো সেখানে একটা দাগ দিয়ে নেব। তো আশা করি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো নিচ্ছি। তো দেখো এখানে আমার টোটাল 10 ইঞ্চি কিন্তু রয়ে গেল। তো তোমার দ্বারা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে আমার 10 ইঞ্চি থাকবে। তো এখন কাঁধের মাপটা দিয়ে নিব এখানে 8 ইঞ্চি। তো আমরা সাধারণত কামিজ বানালে কিন্তু 42 ইঞ্চি বা 44 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি দিয়ে থাকি, কিন্তু বরকা বানালে তার থেকে 1 ইঞ্চি বাড়তি নেব। তো কাজ যতখানি নেব মোহরা লম্বাও ঠিক ততখানি নেব। তো মোহরা লম্বাও ঠিক আমি কিন্তু এখানে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি গলার মাপটি দিয়ে নিব। তো গলা এখানে আমি পাশে নিব হচ্ছে 2.5 ইঞ্চি এবং সামনের গলা লম্বা নেব এখানে 6.5 ইঞ্চি। তাই হাফ ইঞ্চি কাজ সেলাই করলে টিকবে আমার 6 ইঞ্চি। তো ডাকটি সোজা করে স্কয়ার শেপ দিয়ে নিয়ে তারপরে গোলাকৃতি দিয়ে নেব। এখন পিছনের গলা লম্বা নেব 4.5 ইঞ্চি। তো তাই টিকবে আমার 4 ইঞ্চি। এখন বডি নেব এখানে 12 ইঞ্চি, যেহেতু এটা 44 ইঞ্চি বডির একটি বরকা বানাবো তাই 44 ইঞ্চি বডির মাপ থেকে 4 ইঞ্চি পরিমাণে লুজ নিব। তো এখন আমি মোহরার এখানে 2 ইঞ্চি পরিমাণে ঢাল নিয়ে দাগ দিয়ে নেব। তো বরকার এই মোহরাটা একটু লুজই নিব, সেজন্য এখানে মোহরার ফুল ঘের নেব এখানে 11 ইঞ্চি। তো টোটাল 11 ইঞ্চি আছে কিনা সেটা আমি ফিতা দিয়ে মেপে চেক করে নিলাম। সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে নিলাম আর নিচে এখানে হালকা 1 ইঞ্চি পরিমাণে ডিপ রেখে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিব, কারণ সেলাইয়ের পর কিন্তু এই সাইডটা একটু কিন্তু 1 ইঞ্চি পরিমাণে নিচে নেমে যাবে, সেজন্য এই সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে কম নেব। এখন দাগ বরাবর সুন্দর করে কাটিং করে নেব। বরকার মেন মাপটাই কিন্তু শুধু উপরের অংশে। তো আশা করি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তোমরা কিন্তু খুব সহজেই ঘরে বসে নিজের বরকা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো তোমরা যারা নিজেরা দর্জি কাজের প্রতি একটু আগ্রহ আছো বা পারো তারা কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো এখন আমি মোহরার ওখানে একটু চিহ্ন করে নেব এবং বুকের ওখানে যখন কুচি পড়বে সেজন্য মাঝ বরাবর একটু চিহ্ন করে নেব। এখন কাপড়টিকে দুটি কাপড়ের পাড় থেকে পিছনের অংশটিকে আমি সরিয়ে নেব, কারণ সামনের অংশের আমি যেহেতু তালপাট কাটিং করে থাকি সেজন্য সামনের অংশে হাফ ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করব, এর জন্য পিছনের অংশটুকু আমি সরিয়ে নিয়েছি। তো এখন আমি হাফ ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নিব। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও। তো এখন আমি নিচের অংশটুকু কাটিং করে নেব, সেজন্য উপরে 10 ইঞ্চি পরিমাণে মাপ রেখে নিয়ে তারপর নিচে দেখবো 52 ইঞ্চি পরিমাণে আছে কিনা সেটুকু আমি মাপ দিয়ে নিচ্ছি। তো উপরে হাফ ইঞ্চি যেহেতু সেলাই যাবে সেজন্য দাগ দিয়ে নিলাম। তো 10 ইঞ্চির নিচ থেকে এখানে 52 ইঞ্চি পরিমাণে লম্বা নেব, সেজন্য তো নিচে যেহেতু হাফ ইঞ্চি পরিমাণে সেলাই করব, পিকো সেলাই দিব, সেজন্য হাফ ইঞ্চি পরিমাণে আরো এক্সট্রা নেব। তো টোটাল আমার এই বরকাটা কিন্তু লম্বা থাকবে 52 ইঞ্চি। তো এখন আমি সুন্দর করে দাগ বরাবর কাটিং করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। এরপরও যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে বলে যেও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো উপরে কিন্তু আমার ইউটিউব আইডির লিংক দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইলো। তো এখন আমার কিন্তু নিচের অংশটুকু কাটিং করা শেষ। তো তোমরা যারা ঘরে বসে দর্জি কাজ পারো তারা যদি বরকা কাটিং করতে না পারো তারা কিন্তু আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও ধারণা নিতে পারবে যে কিভাবে তোমরা ঘরে বসে জর্জেট এবং দুবাই চেরি কাপড় দিয়ে বরকা কাটিং করে নিতে পারো। তো এখন আমি উপরের এবং নিচের অংশটুকু একসাথে বসিয়ে দেখাবো যে কিরকম হবে। তো নিচের অংশটুকু এভাবে 1 ইঞ্চি পরিমাণে কুচি হবে, মানে ফাইনাল যখন বানাবো তো তখন কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে কুচিগুলো কিরকম ভাবে হয়েছে। তো এখন আমি নিচের অংশটুকু আমি ভাঁজ দিয়ে নেব। এখন আমি হাতার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমি টোটাল 3.5 গজ পরিমাণে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো 3.5 গজ পরিমাণে কিন্তু কাপড়
কাপড় দিয়ে তোমাদের একটা বর্কার কাপড় কিন্তু হয়ে যাবে। এখন আমি হাতার অংশটুকু মাপ দিয়ে কাটিং করে নেব। তো এখন আমি এই হাতাটি যেহেতু শার্টিং হাতা দেব, সেজন্য হাতার উপরের অংশটুকু আমি লম্বা রাখবো এখানে 18 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি টোটাল হচ্ছে 1 ইঞ্চি বাড়তি নিয়ে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো উপরের হাতার অংশটুকু আমার এখানে টিকবে 18 ইঞ্চি, আর নিচে যখন শার্টিং হাতা দেব তখন হচ্ছে টোটাল আর একটু 2 ইঞ্চি নিয়ে নেব। তো টোটাল হাতা লম্বা থাকবে 20 ইঞ্চি। তো এখানে আমি 3 ইঞ্চিতে একটা ঢাল মানে মোহরা ঢাল দিয়ে নিলাম। তো যেহেতু মোহরা ঢালের এখানে হাফ ইঞ্চি মানে একটু কুচি কুচি দিব, সেজন্য হাতাটা একটু লুজ রাখবো। তো নিচের এখানে আমি 9 ইঞ্চির মতো দাগ দিয়ে নিলাম। তো 9 কত হলো 18। তো ফুল ঘের হবে হাতার নিচে 18 ইঞ্চি এবং মোহরাটুকু একটু ঢাল হবে এবং সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বাড়তি রেখে আমি দাগ বরাবর কাটিং করে নেব। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো যে আপু এবং ভাইয়ারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, তাদেরকে কিন্তু আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর তোমরা যেন আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হও। তো এখন আমার কিন্তু হাতার অংশটুকু কাটিং করা শেষ। তো এইরকম উপরে এবং নিচে এভাবে হালকা হালকা কুচি হবে। তো এখন হাতার যে নিচের পার্টের অংশটুকু আছে, যেটুকু হাতা যে বক্রম বসিয়ে যে শার্টিং হাতা বানাবো পেস্টিং বক্রম দিয়ে, সেই অংশটুকু কাটিং করে নেব। তো এখানে আমি 2 ইঞ্চির মতো মানে টোটাল 2.5 ইঞ্চির মতো কাপড়টুকু ভাঁজ দিয়ে নেব। তো 2.5 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে কাপড়টি যখন আমি সেলাই করব তখন কিন্তু আমার কাপড়টি টিকবে এখানে 2 ইঞ্চি। তো এবং এখানে হাতার ঘের রাখবো 4.5 ইঞ্চি মানে 9 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং সেলাইয়ের জন্য আর একটু হাফ ইঞ্চিতে এক্সট্রা বাড়তি নিয়ে 5 ইঞ্চিতে দাগ দিয়ে কাটিং করে নেব। হাতার নিচে কিন্তু আমি এখানে টিপ বোতাম দেব, তখন টিপ বোতাম দিলে আমার ফুল হাতা কিন্তু এখানে 8.5 ইঞ্চি টিকবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে মাপগুলো নিচ্ছি। তো তোমরা যারা নতুন তারা যদি একটু চেষ্টা করো, তোমরাও কিন্তু ঘরে বসে খুব সহজে বরকাগুলো বানিয়ে নিতে পারবে। তো এখন আমি গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। যেহেতু আমি গলার কাপড়ে পেস্টিং বক্রম দিয়ে কাজ করব, তো সেজন্য আমি কিন্তু এখানে গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নিই। তো ফার্স্টে আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নিচ্ছি, এরপর গলার কাপড়ের যে পেস্টিং আছে সেটি কাটিং করে এই কাপড়ের উপরে আয়রন করে বসিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।